দেখো কত নয়নতারা ফুল ফুটেছে, দেখো শুধু ফুল আর ফুল। মানে আর পুকুরটায় দেখো কত কলমি শাক, কত তুলেছে অন্বেষা। কি হবে বাবা, আমরা পাপাই সোনা পড়তে এসছি, পড়ার এখানে এত ফুল হয়েছে দেখো কত। এই একটা জবা একরকম, এই একটা একরকম, দেখো এটা আর অন্যরকম, দেখো এই দেখো এরকম। আয় আয় চলে আয়, কি করবি ফুলগুলো? সবাই একটু হাই করে দাও। চলে এসো চলে এসো। জবা ফুল দেখো, এই দেখো জবা ফুল, কত জবা ফুল, শুধু ফুল। আমরা পুজো দেওয়ার সময় ফুল পাই না। এটা টগর দেখো, সাদা টগর, এটাই জবা ফুল। আর এটা হচ্ছে যুক্তি ফুল গাছ, এইটা হচ্ছে যুক্তি ফুল গাছ। আর পুকুরটায় কত কলমি শাক। আর এই দেখো স্টেশনের অটো স্ট্যান্ডের ভিড় দেখো। আয় আয় আয়, চাম্পাটি ট্রেন 11টার সময় এখন, ভিড়টা দেখো একটু। এই আইসক্রিম খাওয়া হয়ে গেছে? ব্যস্ততম ট্রেন এখন চলে যাচ্ছে। এই হচ্ছে চাম্পাটি স্টেশন, আর ভিড়টা দেখেছো তো। টাটা। বাবু জুতো আমার ব্যাগে দিয়ে দাও না। একজন বলছে চাম্পাটি জ্যাম দেখো এখন এই টাইমে। এখন আমরা ঘোড়া, খাতা মেলবো তো। আজকে আমাদের দুপুরবেলার রান্নার আইটেমটা একটু দেখো, জিভে জল আসা রেসিপি দেখো। এটা হচ্ছে আমড়া দিয়ে আর আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল। আর এরকম কালার হয়েছে কেন বলো তো, শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি। এই রেসিপিটা একবার খেলে আরেকবার খেতে ইচ্ছা করবেই। আর একটা রেসিপি দেখাও, তোমাদের দাদাভাই খাচ্ছে দেখো, খাও একটু, জুসটা কেমন হয়েছে দেখাও। দারুণ না, হেভি দারুণ। আর রেসিপি যদি চাও আমার পুরনো ভিডিও দেখে নেবে, আর যদি কমেন্ট করে বলো যে এই ভিডিওটা আবার নতুন করে দিতে, আবার নতুন করে দেব। আর এদিকে আরেকটা রেসিপি দেখাও, এটাও দুর্দান্ত রেসিপি, আজকে আমার দুটোই ফেভারিট রেসিপি। টমেটো দেয়নি কিন্তু তাও কালার হয়েছে কি সুন্দর দেখো। লোটে মাছ, আর লোটে মাছের সব কিছু যেন আমার মেখে ঝুঁকে একদম লোটে লোটে হয়েছে। দাও খাও, খাও খাও খাও, নাও কত বড় পিস দেখো। একদম এইভাবে করলে পুরো পিসটা পিস থেকে যায়, খুব দারুণ ভালো লাগে। খাও, এক পিস পুরো নিয়ে নিয়েছে। গরম গরম তো দারুণ। টুকটাক যা করলাম, কেমন হয়েছে তুমি বলো? আগেটা আগে এটা আদা রসুন দিয়ে, এটা খাওয়া যাবে না, এইটা খাবো। এই আমড়ার ঝোলটা কি বলতো, শুকনো লঙ্কা বেটে, জিরে বেটে আর আদা বেটে করলে দারুণ লাগে। জ্যান্ত মাছ দিয়ে কাটা, মানে কাটা পোনা দিয়ে করলেও ভালো লাগবে। আর এটা কিন্তু কালার দেখে তোমরা ভেবো না আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কা একদম বেটে দিয়েছি। তো এই রেসিপিটা আমি আমার দিদি ভাইয়ের কাছ থেকে শিখেছি। আর তোমরা এই যে আজকে সারাদিনের এই টুকটাক যা হলো তাই দিলাম। এবার আমরা খাওয়া স্টার্ট করবো। আমার পাতে দিচ্ছে দেখো, আমি এমনি সময় যতটা না ভাত খাই, এটা দিয়ে বেশি করে ভাত খাবো। দাও এখন এই কচি কচি আমরা তো দারুণ। আমি অনেক জুস করেছিলাম, শুকিয়ে গেছে। এটা কি আমরা কমেন্টে জুস করে দাও বলতে হচ্ছে। আর এটা আমি কি আমরা রান্না করেছি তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? গুড ইভিনিং, বাবা দেখো ডাকছে। ওয়েলকাম এভরিওয়ান।
তো বিকেলবেলায় দেখো আমার গাছগুলো আজকে কেমন পরিস্থিতি সেটাই তোমাদের শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর গাইস তোমরা সবাই কেমন আছো? দেখো গাছগুলো কি অবস্থা, আবার উচ্ছে গাছ হয়েছে ভালো, তা দেখাই। বর্ষাতে এই সব উনুনগুলো আমার ভেঙে গিয়েছে। আজকে আবার গাছ কিনে নিয়ে এসে এগুলো। গাছ আমাদের অনেকগুলোই আছে, অনেক টব। এখানে তুলসী গাছ লাগিয়েছি, এগুলো সব তোমাদের দাদাভাই লাগায়, দাদাভাই পরিচর্যা করে। কিন্তু রাখার জায়গা নেই, রাখার জায়গা থাকলে আরও গাছ করতাম। টবের থেকে মাটিতে বেশি ভালো হয়। আর এই বেলফুলগুলো এত সুন্দর হয়েছে, বেলফুলগুলো অনেক অনেক হচ্ছিলো, কি সুন্দর গন্ধ। আমি রোজ এনে ঠাকুরকে দিচ্ছি, প্লাস ঘরেও রেখে দিচ্ছি। আমি আর বাবু দেখো আজকে বিকেলে আমরা দুজনে বেরিয়েছি। আসো, আমি এখানটা নিয়ে আসছি। দেখো এই যে এই জঙ্গলে না যাওয়া যাবে না বাবা, আসলে মাঠে এখন সাপ আছে, কি জঙ্গল দেখেছো তো। কেউ নেই বাবা, এই জঙ্গল দিয়ে একদম যাওয়া যাবে না। টুকুন কাকাদের বাড়ির ওখানে চলো, খুব জঙ্গল। না বাবা, স্নেক আছে। এই ফুল গাছটা তোমাদের যত দেখায় ততই মনে হয় দেখায়, কত সুন্দর জঙ্গল, দেখেছো? আর বাবা এই জঙ্গলে যেতে খুব ভয় লাগে। ওদিকে বীজতলা, বীজ মানে ধান ক্ষেত, ধান রোয়া হবে, সেই ধান হয়েছে, ধান গলিয়েছে, সুন্দর হাওয়া দিচ্ছে। টাটা, জয় রাধে মা।